হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে সহি সালামতে বের হয়ে আসলেন, তখনও তার সম্প্রদায়ের লোকেরা ঈমান আনতে রাজি হল না, বরং অস্বীকৃতি জ্ঞাপন করল। তখন তিনি বললেন, আমি পৌত্তলিকতার স্থান ছেড়ে এমন এক জায়গা চলে যাব যেখানে স্বাধীনভাবে আমার রবের ইবাদত করতে পারব। এরপর তিনি স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নমরুদের নির্যাতন থেকে বাঁচার জন্য বাবিল শহর থেকে শাম দেশে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন যুগের শ্রেষ্ঠ সুন্দরীদের একজন। এদিকে তৎকালীন সময়ে মিশরের বাদশার স্বভাবজাত ধর্ম ছিল যে কোনো সুন্দরী মহিলার ইজ্জত লুণ্ঠন করা। এজন্য দেশের বিভিন্ন স্থানে সে লোক নিয়োগ করে রেখেছিল। তাদের কাজ ছিল সুন্দরী সুন্দরী রমণীর ভিন্ন স্থান থেকে পাকড়াও করে আনা, অতঃপর বাদশার কাছে পেশ করা। সে যুগে সুন্দরী রমণীদের জন্য উক্ত বাদশার কবল থেকে রেহাই পাওয়া ছিল খুব বড় কঠিন। পথ চলতে চলতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে নিয়ে যখন বাবিলের সীমান্ত পাড়ি দিয়ে মিশরের সীমান্তে প্রবেশ করলেন, তখনই মিশরের বাদশাহ সাদেব বিন সাদেফ তার বাহিনী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে এই মহিলাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছিলেন কোনো রমণীর সাথে তার আপন ভাই অথবা পিতা থাকলে তাকে ছিনিয়ে নেওয়া হয় না। তাই তিনি জবাব দিলেন, এ আমার বোন, অর্থাৎ ধার্মিক বোন। তাছাড়াও তিনি চাচাতো বোনকে বিবাহ করেছিলেন, সেদিক থেকেও বংশগত বোন। একথা বলেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেহাই পেলেন না। শেষ পর্যন্ত তারা হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছিনিয়ে নিয়ে বাদশার হাতে দিয়ে দিল। বাদশা এত সুন্দরী রমণী দেখে প্রায় হুঁশ হারিয়ে ফেলল এবং তখনই তাকে বেজ্জতি করার জন্য শাহী মহলের খাস কামরায় প্রবেশ করালো। এদিকে স্ত্রী হাতছাড়া হয়ে যাওয়ার সাথে সাথেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শরণাপন্ন হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সমস্ত প্রাচীর এবং গাছপালা অবরণ উঠিয়ে দিয়ে বাদশার খাস মহলে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থান স্বচ্ছ কাচের ন্যায় পরিষ্কার করে দিলেন, যাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর সাথে বাদশার আচরণ এবং কার্যকলাপ দেখে স্ত্রীর সতীত্বের ব্যাপারে সন্দেহমুক্ত থাকেন। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্রগত সব ধরনের অসৎ আচরণকে সর্ব অবস্থায় বড় ঘৃণা করতেন। এদিকে শাহী মহলের খাস কামরায় অসৎ উদ্দেশ্যে বাদশা যখনই হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত প্রসারিত করতে উদ্যত হল, তখনই বাদশার হাত সম্পূর্ণ বিকল্প হয়ে গেল। তখনই বাদশাহ বিকল্পতার লঙ্ঘনের জন্য সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা প্রার্থনা করল। তখন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। এরপর সে আবার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলেন, দ্বিতীয়বার বিকল হয়ে গেল। বাদশাহ আবার ক্ষমা প্রার্থী হয়ে দোয়া ভিক্ষা চাইল। তখন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দোয়া করলেন। সে পুনরায় হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। এরপর সে আবার তৃতীয়বার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে তৃতীয়বারও আবার বিকল হয়ে গেল। বাদশাহ এবার খুব আকুতি মিনতি করে তার কাছে ক্ষমা চাইল এবং ওয়াদা করল সে আর কখনো এমন কাজ করবে না। তখন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দোয়া করলেন। এবারও সে হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। বাদশাহ এবার পরাজিত চেহারায় কোনো রকম কামরা থেকে বের হলো এবং দারোয়ানকে ডেকে বলল, তোমরা এটিকে নিয়ে এসেছো, হে তো মানুষ নাই বরং জান্নাতের হুর, যাও একে আজাদ করে দাও। হারের খেদমতের জন্য হাজেরা নামক বাদীকে দিয়ে দাও। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাজেরা উভয় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পৌঁছালেন, তখন তিনি নামাজে লিপ্ত ছিলেন। হাতের ইশারায় তিনি নামাজেই হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, কি খবর? ওই শরীয়তে নামাজের মধ্যে ইশারায় কোনো কিছু জিজ্ঞাসা করা জায়েজ ছিল। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা পাপিষ্ঠদের চক্রান্ত নিফাত করে দিয়েছেন।
আর হাজেরা নামক এই বাদী আমি উপহার পেয়েছি। এদিকে হজরত সারা আলিহিসালামের গর্ভে এ পর্যন্ত কোনো সন্তান হয়নি। তাই বলে তিনি নিজেকে বদ্ধা মনে করতেন। তাই তিনি স্বামীর নিকট হাজেরা নামক বাদী পেশ করে আরজ করলেন, আপনি একে বিবাহ করুন, তাহলে হয়তো তার থেকেই আপনার কোনো সন্তান হবে। হজরত ইব্রাহিম আলিহিসালাম তাকে আজাদ করে বিবাহ করলেন এবং এই বলে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এমন সন্তান দান করুন যে হবে সৎকর্মশীলদের থেকে উত্তম। ফলশ্রুতিতে হজরত আলিহিসালামের গর্ভে হজরত ইসমাইল আলিহিসালামের জন্ম হয়। হাজেরার মা হওয়ার পর সারা আলিহিসালামের মা হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু সে সময় সারা এবং ইব্রাহিম আলিহিসালাম দুজনেই বৃদ্ধ ছিলেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের ইচ্ছা পূরণ করে সুসংবাদ পাঠিয়ে সারা আলিহিসালামের মা হওয়ার কথা জানালেন। এর কিছুকাল পর সারা আলিহিসালামের গর্ভে হজরত ইসহাক আলিহিসালামের জন্ম হয়।